সকলকে জয় যিশু। আজ বাইবেলের বচন নিয়ে এসেছি তোমাদের কাছে, যিশায় 54:17 পদ। আজ প্রভু কি বলছে আমরা শুনব। যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয় তাহা সার্থক হইবে না। যে কোনো জিহা বিচারে তোমার প্রতিবাদী হয় তাহাকে তুমি দোষী করিবে। সদাপ্রভু দাসদের এই অধিকার এবং আমা হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয়, ইয়া সদাপ্রভু কয়েন। আমেন, হালেলুয়া, জয় যিশু। ঈশ্বরের এই বাক্য সকল ভাই ও বোনেদের জীবনে কার্য করুক। আজ যে সমস্ত ভাই বোন সমস্যার মধ্যে রয়েছ, অশান্তির মধ্যে রয়েছ, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া ঝাঁটি বিবাদে জড়িয়ে রয়েছ, পারিবারিক জটিলতার মধ্যে রয়েছ, পরিবারে মারাত্মক যুদ্ধের ঝড় উঠতে চলেছে, সেই সমস্ত ভাই ও বোনকে বাইবেলের এই যিশায় 54:17 পদ যে বিশ্বাস করতে বলছি। কারণ প্রভু ওখানে বলে দিয়েছেন যে তোমার বিপরীতে যে কোনো অস্ত্রই উঠুক না কেন তাহা কার্যকরী হইবে না। যে কোনো জিহা প্রতিবাদিনী হোক না কেন তাহাকে তুমি দোষী করিবে। কারণ ঈশ্বর তার স্বর্গদূত দ্বারা তাহার সন্তানদের রক্ষা করিবেন। তাই আমরা প্রত্যেককে ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে যেন নত হই। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা মুহূর্তে আমরা যেন প্রভু যিশুকে স্মরণ করি। আমরা যতবার যে কাজের জন্য প্রভু যিশুকে স্মরণ করব, প্রত্যেকটা কাজে সফলতা পাব, প্রত্যেকটা কাজে তার পবিত্র সভায় সাক্ষ্য হয়ে দাঁড়াতে পারবো। তাই যে সমস্ত ভাই ও বোনেরা প্রভু যিশুর মিরাক্কেল কার্য এখনও দেখনি, তারা একটি বার তাদের সেই সংকটকালে প্রভু যিশুকে স্মরণ করে দেখুক। প্রভুর মহিমা অবশ্যই দেখতে পাবে। প্রভু যিশু তোমার হৃদয় দ্বারে দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন, দেখো আমি দ্বারে দাঁড়িয়ে আছি, কেউ যদি আমার রব শুনিয়া দ্বার খুলিয়া দেয়, আমি তাহার অন্তরে প্রবেশ করিব আর তোমার সকল যাঞ্চা পূর্ণ করিব। আমেন, হালেলুয়া। সকলকে জয় যিশু। ঈশ্বরের এই বাক্যবচন প্রত্যেকের জীবনে, প্রত্যেকের পরিবারে কার্য করুক। ঈশ্বর প্রত্যেককে সুন্দর রাখুক। সকলকে জয় যিশু। ভালো থাকবে সবাই।